প্রেমের জন্য মানুষ কত কিছুই তো করে, কেউ পায় কেউ না পেয়ে হতাশায় ডুবে। প্রেমের এমনই এক জীবন্ত গল্প রচনা করেছেন 18 বছর বয়সী প্রিয়ঙ্কা নামের এই তরুণী। লাইলি মজনু, শেরি ফরহাদ, শাহজাহান মমতাজ আর রজকিনী চণ্ডীদাস, এরকম প্রেমের জুটির উদাহরণ ইতিহাসে অমর হয়ে আছে। প্রেমের জন্য কেউ ছেড়েছে রাজমহল, কেউ গড়েছেন তাজমহল। এবার তাদের মতোই প্রেমের টানে ঘরবাড়ি দেশ ছেড়ে বাংলাদেশে এসে 2 বছর কারাভোগ করলেন কলকাতার এই তরুণী। বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সঙ্গে প্রেম ছিল প্রিয়াঙ্কার। ওই ছেলের পিসির বাড়ি কলকাতার হাওড়ায়, যা ছিল প্রিয়াঙ্কার বাড়ির পাশে। সেখান থেকেই তাদের পরিচয়, এরপর প্রেম। একসময় ছেলেটি চলে আসেন বাংলাদেশে। তখন ছেলেটি বলেছিল বিয়ের পর নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকরি দিবেন তাকে। এরপর ওই ছেলের সঙ্গে বিয়ের জন্য বাংলাদেশে ঢুকতে 2022 সালের 3 অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আসেন প্রিয়াঙ্কা। দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে গেলে ধরা পড়েন বিজিবির হাতে। তাকে পুলিশে সোপর্দ করে বিজিবি। আদালতে নেওয়া হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 বছর জেল হয় প্রিয়াঙ্কার। এরপর এভাবে দেখতে দেখতে 23 মাস ছিলেন ঝিনাইদহ কারাগারে। 2 বছর কারাভোগ শেষে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনার চেকপোস্টে সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে কলকাতায় ফেরত পাঠানো হয় এই ভারতীয় তরুণীকে। প্রিয়াঙ্কা জানান তিনি ভুল করেছেন। প্রেমের টানে বাংলাদেশি ছেলের কাছে আসতে গিয়ে জেলে যেতে হয় তাকে। কিন্তু জেলে যাওয়ার পর থেকে ছেলেটি কোনোদিন তার খোঁজ নেয়নি, তাকে ভুলে গেছে। আমার মতো ভুল কোনো মেয়েরা ঘরে ঘরে না করে। ভুল করার আগে যেন 10 বার ভাবে। প্রিয়াঙ্কার বাবা প্রতাপ নস্কর ও মা তনুশ্রী নস্কর মেয়ে নিতে এসেছিলেন দর্শনা সীমান্তে। দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে চোখে পানি আটকে রাখতে পারেননি তারা। জানান মেয়েকে হারিয়ে 2 বছর নির্ঘুম কেটেছে তাদের। 8 মাস আগে বাংলাদেশ থেকে মোবাইলে জানতে পারেন তাদের মেয়ে ঝিনাইদহ কারাগারে রয়েছেন। বারবার যদি ভুল করে তাহলে সেরকম মেয়ে ছেলেদের রেখে লাভ নেই। কোনো মানুষেরই মায়েরা জন্ম দিয়ে ভাবে যে বাচ্চাগুলো ভালো হোক, কিন্তু ও সবাই যেন ভালো হোক। ওকেও বলছি যেন এরপর যেন শুধরে যায়। ভুল করেছে, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু এই ভুলটা যেন ওর মাথায় থাকে। ছোট বাচ্চা মেয়ে নয় তো যে ভুলটা করেছে মেনে নিল মা, যথেষ্ট জ্ঞান বুদ্ধি বড় হয়েছে। অবশ্যই কৃতজ্ঞ রইলাম ওদের কাছে। ওনারা যদি না হেল্প করতে আজও হয়তো আমার মেয়েকে আমি ফিরে পেতাম না। ভুলটা করাটা এই খুবই একটা দৃষ্টিকটু ব্যাপার লাগে। ভুলটা যাতে না হয়, এই মেয়েটার দিকে অনেক মেয়ে শিখুক যে আমরা এইভাবে পালিয়ে যাই, গিয়ে এক জায়গায় থাকি, গিয়ে আর একটা সম্পর্ক তৈরি করি, আবার সেটা নষ্ট হয়ে যায়, আবার এইভাবে আমাদেরকে নিয়ে আসতে হয়। এইগুলো যাতে না হয় পরবর্তীতে প্রত্যেকটা মেয়েকেই বলবো যাতে ভুল না করে, বাবা মার কথা অবাধ্য না হয়। ঝিনাইদহ কারাগারের ডেপুটি জেলার তানিয়া জানান প্রিয়াঙ্কা প্রায় 2 বছর এই কারাগারে ছিলেন। এখন তার বাবা মায়ের হাতে তুলে দিতে পেরে খুশি হয়েছেন তারা। আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি, এটা অনেক আনন্দের একটা বিষয়। আর আমরা সরকারের, ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার, 2 সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে। এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি। আর যেহেতু আমরা ফেরত দিতে পেরেছি, তার পরিবারের কাছে ফেরত গিয়েছে, এজন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট। প্রিয়াঙ্কার মতো এমন ভুলে আর কাউকে যেন কারাগারে আসতে না হয়, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মোরশেদ আলম, কালবেলা।